জয় মা দুর্গা। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, সনাতন সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মা কালীর গায়ত্রী মন্ত্র সম্পর্কে। আগামী সোমবার মা কালীর পুজো, অর্থাৎ শ্যামা পুজো, কেউ কেউ আমরা একে দীপাবলি বা দেওয়ালিও বলে থাকি। তো এই মা কালীর গায়ত্রী মন্ত্র এটি কিন্তু শুধু একটি সাধনার শব্দ নয়, এটি এক অদ্ভুত স্পন্দন যা দূর করে অন্ধকার, ভয়, দুঃখ আর অজ্ঞানতার সব পর্দা। অনেকেই মনে করছেন যে আমরা তো মা কালীর পুজো করব না, তাহলে গায়ত্রী মন্ত্র জেনে আমাদের কি লাভ। দর্শকবৃন্দ, মনে রাখবেন যে তন্ত্রশাস্ত্র অনুসারে মা কালী কিন্তু দশ মহাবিদ্যার প্রথম রূপ। সুতরাং মা কালী হলো শক্তির উপাসক। তাকে যদি আমরা পুজো করি তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যেতে পারে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার যে শক্তি বা আত্মবিশ্বাস, সেই দিন কিন্তু আমরা মায়ের কাছ থেকে আমরা এটা আশীর্বাদ স্বরূপ পেতে পারি। তাই পুজো না করলেও সেই অমাবস্যাতে আপনারা কমপক্ষে 28 বার এই মা কালীর গায়ত্রী মন্ত্রটি উচ্চারণ করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা মা কালীর গায়ত্রী মন্ত্র সম্পর্কে জানবো, তার কি অর্থ এবং উপকারিতা এবং কিভাবে এই মন্ত্র জপ করলে জীবনে পরিবর্তন আসে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং আপনার সার্কেলে শেয়ার করে বেল নোটিফিকেশনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। মা কালী গায়ত্রী মন্ত্রটি হলো ওম কাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। আবার বলছি, ওম কাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। এইভাবে কমপক্ষে 28 বার মনে মনে ভক্তি এবং শ্রদ্ধা ভরে মা কালীর মূর্তিকে সামনে কল্পনা করে আপনি এই মন্ত্রটি সেই অমাবস্যা রাতে, পুজোর রাতে এটা কিন্তু উচ্চারণ করবেন। এই মন্ত্রের 3টি অংশ রয়েছে। কাল্যৈ চ বিদ্মহে, অর্থাৎ আমরা মা কালীর ঐশ্বরিক রূপকে জানি এবং উপলব্ধি করি। শ্মশানবাসিনী ধীমহি, অর্থাৎ আমরা তাকে ধ্যান করি, যিনি মৃত্যু ভয়কে অতিক্রম করে শ্মশানে অবস্থান করেন, যা আসলে জীবনের চূড়ান্ত সত্যের প্রতীক। এরপর তন্ন কালী প্রচোদয়াৎ, অর্থাৎ হে মা, আমাদের বুদ্ধিকে, আমাদের প্রাণকে, আমাদের চেতনাকে জাগিয়ে দাও, যেন আমরা অন্ধকারের পথ থেকে আলোয় পৌঁছাই, তমসমা জ্যোতির্গময়। তো এই মা কালীর গায়ত্রী মন্ত্র এটি একটি অপার শক্তির ভাণ্ডার। এটি যদি নিয়মিত আপনি জপ করেন, তাহলে আপনার জীবনে ভয়, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা কমে জীবনে আসবে আত্মবিশ্বাস, মনে সাহস বৃদ্ধি পাবে। অশুভ শক্তি, দৃষ্টি এবং নেগেটিভ এনার্জি থেকে আপনি এবং আপনার পরিবার রক্ষা পাবেন। সংসার এবং কর্মজীবনের সমস্ত রকম বাধা দূর হয়ে আপনি আপনার সামনে সাফল্যের রাস্তা খুলে যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনার অন্তরে আধ্যাত্মিকতার যে জাগরণ ঘটবে, তার সঙ্গে আপনার অন্তরাত্মার সঙ্গে মা কালীর যোগসূত্র স্থাপিত হবে। এবার আসুন জেনে নিই কিভাবে এই মন্ত্রটি জপ করবেন। কালী পুজোর দিন গায়ত্রী মন্ত্র জপের সর্বোত্তম সময়, যেটা বললাম, মধ্যরাত্রিতে অথবা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তেও কিন্তু আপনি এই জপ করতে পারেন। একাগ্র মনে মা কালীর চিত্র বা প্রতিমার সামনে বসুন, একটি প্রদীপ জ্বালান, সম্ভব হলে সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ। মন্ত্র জপের আগে ওম ক্রিং কালী এই বীজ মন্ত্রটিও কিন্তু 3 বার আপনি উচ্চারণ করবেন। তারপর রুদ্রাক্ষের মালা থাকলে ভালো, না হলে আঙ্গুল গুনেও 108 বার মা কালীর গায়ত্রী মন্ত্রটি আপনি জপ করতে পারবেন। যারা 108 বার পারবেন না, কোনো কারণে অসুস্থতার কারণে, 28 বার জপ করতে পারেন অথবা এটি শ্রবণও করতে পারেন। জপের শেষে মা কালীর নাম উচ্চারণ করে প্রার্থনা করবেন, হে মা, আমার মনের অন্ধকার দূর করো, আমায় শক্তি দাও, জ্ঞান দাও, সাহস দাও। আপনি শুধু সেই পুজোর দিন ছাড়াও যদি নিয়মিত এই গায়ত্রী মন্ত্র আপনি জপ করবেন, তো আপনার জীবনে শান্তি, রক্ষা, আত্মরক্ষা এবং আত্মবিশ্বাসে
আপনি বলীয়ান হন। তো ভক্তজন মনে রাখবেন, মা কালীর আরাধনা কখনো ভয়ের নয়, কিন্তু এটি ভালোবাসার, আত্মসমর্পণের এবং শক্তির আরাধনা। মা কালী আমাদের শেখান, অন্ধকার যত গভীরই হোক তার মধ্যেই লুকিয়ে আছে আলো। মৃত্যু মানেই শেষ নয়, বরং এক নতুন সূচনা। আর কাল শব্দটির থেকেই এসছে কিন্তু কালী। কাল মানে সময়, অর্থাৎ যিনি অনাগত সময়, অনাগত ভবিষ্যৎ, যা আমাদের কাছে অন্ধকার স্বরূপ, সেই অন্ধকার, সেই অনাগত ভবিষ্যতের এগিয়ে যাওয়ার পথে যিনি আত্মবিশ্বাস যোগান, সাহস যোগান, আমাদের লড়াই করার শক্তি যোগান, তিনিই হলেন মা কালী। তো শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আজকে এই মা কালীর গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় মা কালী, জয় মহাকালী।